রিলিজ হয়ে গেল সৈয়দবি এবং চিত্রনায়িকা আঁচলের 2 চাকার সাইকেল গান। 2 চাকার সাইকেল গানটি কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ আছে। আবার ট্রেন্ডিং এ যাবে না সং আপনি এসে প্রমিস করে বলছেন এই গানে যে টিকটক করবে তার টিকটকই ভাইরাল হয়ে যাবে, বাকিটা ইতিহাস। ইনি হচ্ছেন গরুর ট্যাবলেটকে মোটা হওয়া একজন টিকটকার। এনার সাথে এমন একটা গান আমি মেনে নিতে পারলাম না। আমিও এই গানে টিকটক করলে কিন্তু আপনার টিকটক 100% পরেতে যাবে। বুঝতে পারছি আসলে ভাই সবাইকে এই গানে টিকটক করতে বলেছে, তাই আপনাকেও করতে হবে। এই গানটাকে আপনি অত ছেড়ে দিলেও পারতেন। আরে শুধু কি তাই, এই গানটা আমি 2 দিনে এত শুনেছি যে আজকে রাস্তায় গুনগুন করে গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলাম, তারপর একজন শিক্ষিত লোক আমাকে ডেকে নিয়ে থাপ্পড় মাইরা দিল। এটা কোনো কথা? থাপ্পড়ের কারণ জিজ্ঞাসা করলে সে আমাকে বলে আমি কেন একজন শিক্ষিত ছেলে হয়ে টিকটকারের গান গাচ্ছি। ভাই এইটা নাকি একটা টিকটকারের গান। 2 চাকার সাইকেলে বসাইয়া তোরে এরপর সে আমাকে বিস্তারিত ব্যাখ্যা বোঝানোর জন্য ভিডি ইমরানের এই ভিডিওটা দেখাইলো। তোরে দেখামু শহর ঘুরাইয়া। এইবার আমি বুঝতে পারলাম আমাকে থাপ্পড় মারা সেই ব্যক্তি শিক্ষিত হলো, আসলে সে টিকটকে আসক্ত। এই 2 চাকার সাইকেল গানটা সে শুধুমাত্র ভিডি ইমরানের আইডিতেই দেখেছে, এজন্য এটাকে সে টিকটকার গান বলেছে। মানে চিন্তা করা যায় সে কত বড় একজন আবাল, হুদা কামে আমার না বুঝে সে থাপ্পড় মাইরা দিল। আমাকে থাপ্পড় মারা সেই শিক্ষিত লোকের মতো যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি এই গানটা মোটেও কোনো টিকটকারের নয়। সঠিক বলেছেন, বরং এইটা হচ্ছে সৈয়দমির গান, যেখানে কাস্টিং এবং ভোকাল দুটাই সৈয়দমি নিজেই করেছেন। আরো সহজ করে বলতে গেলে তুফান সিনেমার রিলিজের আগে আমি একটা টাইটেল সং রিভিউ করেছিলাম, যেটা কিন্তু সাইদ ওমরই ছিল। ওই যে তুফানের যে টাইটেল সংটা করলো, মানে তুফান সিনেমা রিলিজের আগেই একজন ইউটিউবার, যেটা লাতি দিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দিব তোরে। আমি রিভিউ করেছিলাম না বুঝে শুনে বলে আলাইছিলাম একজন সাধারণ ইউটিউবার এরকম একটা গান বানাইলো, ওইটাই হচ্ছে সৈয়দমি ভাই। আগের বার একটু চিনতে বলেছিল তো ভাই, এক্সট্রিমলি সরি। হ্যাঁ এবার চিন্তা লাইছি আপনারে। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে একটা মিউজিক ভিডিও তো আসলের মতো একজন নায়িকা কেন অভিনয় করছে? আমারও তো সেই একই প্রশ্ন। প্রথম কথা হইতেছে আমাদের আসল আর অমি ভাই হাজব্যান্ড ওয়াইফ না, মানে আমি যতদূর খোঁজ খবর নিয়ে জানতে পারছি আর কি। আর দ্বিতীয় কথা হইতেছে বাকি 2-4টা মিউজিক ভিডিওর সাথে আপনি এটা তুলনা করতে পারেন না, সেটা আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন। 2 চাকার সাইকেলে বসাইয়া। ভিডিওর ভাগে ছোট্ট করে একটু কথা বলে নিই। আপনারা এখন যেই পেজ থেকে আমরা এই ভিডিওটা দেখছেন, আই থিঙ্ক এটা কেএস কিবরা বিনোদন, মানে আমার নতুন পেজ 7 লাখ সামথিং ফলোয়ার। তো এই পেজে এখন থেকে রেগুলার ভিডিও আসবে, নিয়মিত ভিডিও আসবে। তো যারা যারা নতুন দেখতেছেন এই পেজে আমার ভিডিও সবাই এখনই ফলো করে দেন, আর এখন থেকে রেগুলার ভিডিও এখানে আসবে। গানের লিরিক্সের সাথে ড্যান্সের একটা ভাইব আছে, সাথে কিন্তু পারফরম্যান্সটাও বেস্ট লাগতেছে, তাই না? তোরে দেখামু শহর ঘুরাইয়া। সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে অমি ভাই এই গানটার জন্য ফিমেল যে সিঙ্গারটা সিলেক্ট করেছেন এইটা ছিল একদম পারফেক্ট, যার জন্য ফিমেল লিরিক্সে আরো জোশ লাগতেছিল। কণ্ঠেও কিন্তু আসল আবার সাথে বেশ মানানসই লাগতেছিল। কিছুদিন পর পর গ্যাপ থেকে বেরিয়ে অমি ভাই নতুন নতুন গান নিয়ে হাজির হয়। খেয়াল করে দেখলাম প্রতিটা কাজই কিন্তু বেশ ছিল, অডিওর যেমন কোয়ালিটি তেমন হচ্ছে ভিডিওর পারফরমেন্স। সিম্পল ভাবে যদি একজন নায়ক এবং ইন্ডাস্ট্রির কথা বাদ দিয়ে একজন ইউটিউবার কিংবা সিঙ্গার হিসেবে ধরি, তাহলে এমন কাজ সত্যিই প্রশংসনীয়। এইটা আমরা জানতাম, কিন্তু আমাদের দেশে এখন ভালো কাজের মূল্যায়ন ভাবতে রিলিজ করা হচ্ছে অখাদ্য সব সিনেমা, যার মধ্যে এই মাসে হল লিস্টে আছে হরমতি ড্যান্সের মতো অখাদ্য সব সিনেমা। আর আমরা সুশীল সমাজ বলেন আর অশ্লীল সমাজ বলেন, দিন ভরে গোবের মধ্যে আমরা পদ্ম ফুল খুঁজি, আর এইটা এখন আমরা সবাই বুঝে গেছি। আপনি যদি এই যে সোনা দিয়েও কোনো জিনিস বানান, তাহলে ওইটাকেও খুঁজতে বা দেখতে আসবে না, অথচ কোয়ালিটিফুল একটা কাজের সাফল্য আনার জন্য সেই পদ্ম ফুলকে গোবের মধ্যে আনতে হয় আপনাদের সুশীল সমাজের সামনে উপস্থাপন করার জন্য। ব্যাপারটা এমনই, এমন একটা কাজ প্রশংসনীয়, তবে এটাকে আমরা খুঁজে দেখতে যাবো না। কিন্তু যখনই টিকটকাররা যখন এগুলো নিয়ে মাতামাতি শুরু করলো, তখন আমরা টিকটক থেকে ইউটিউবে এসে গানটাকে ট্রেন্ডিং এ তুলে দিলাম। তবে যাই হোক, এট লাস্ট আপনারা যাই করেন না কেন তাদের কষ্টকে আপনারা সাফল্যের দ্বার প্রান্তে এনে দিয়েছেন, তাতেই অনেক। অন্তত সঠিক মূল্যটা পেল গানটা, তাই না? ভাবতেছেন ভাই টাকা নিয়ে গানের প্রমোশন করে দিলাম, আরে ধর মিয়া, বিনা পারিশ্রমিকে শ্রম দিলাম, তবুও দেখা যাবে ভিডিওতে ক্লেম চলে আসছে। তাতেও আমার কোনো ভাই আফসোস নাই, কারণ একজন ইউটিউবার হিসেবে ভালো একটা প্রশংসনীয় কাজকে আমি আপনাদের সামনে রিভিউ করলাম, এটাই আমার কাছে অনেক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ওকে। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ থেকে দেখলে ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।